হ্যালো, আসসালামু আলাইকুম। ইউসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় লেকচার। দেখেন, এখানে দুইটা প্রশ্ন লেখা আছে। প্রশ্ন দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কোন টপিকস নিয়ে আগাবো এখন। যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কিছু ম্যাথ আমাদের পরীক্ষার জন্য ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট, এবং সব পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য তাপগতিবিদ্যার থেকে আমাদের এই টাইপের ম্যাথ আসে, সব সময় আসে। এবং এটা খুবই মজার অঙ্ক, এবং বুঝতে পারলে, একবার যদি আপনি বোঝেন তাহলে আর কোনো সমস্যা নাই। মনে করেন আপনার কাছে একটা থার্মোমিটার আছে, সেটা হচ্ছে ত্রুটিযুক্ত। এখন সেই ত্রুটিযুক্ত থার্মোমিটার দিয়ে আমার কোনো একটা স্থানের প্রকৃত তাপমাত্রা বের করতে হবে, সেইটার একটা ফর্মুলা আমরা জানি। এখন দেখেন, মনে করেন যে আমরা এই যে একটা রুম, এটা এ রুম, এই রুমের তাপমাত্রা আমি বের করতে চাচ্ছি। আমার কাছে থার্মোমিটার আছে, কিন্তু সেই থার্মোমিটারটায় ত্রুটিযুক্ত মান দেয়। এখন পাশে আরেকটা রুম, ধরেন এটার নাম বি, এইটার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমি জানি, আগের থেকেই জানি, এটা আমার জানা। দুই স্থিরবিন্দু দিয়ে আমাদের এটা বের করতে হয়। আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস এই বি রুমের তাপমাত্রা। আর এই পাশে মনে করেন যে সি একটা রুম, এই রুমের তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আপনার কাজ কি হবে? প্রথমে থার্মোমিটারটাকে এই রুমে নিয়ে আসতে হবে, একটা মান নিতে হবে যে কত, থার্মোমিটারকে আপনারা কত দেখায়। ধরেন সেই মানটা হচ্ছে এক্স থেটা। তারপরে থার্মোমিটারটাকে আমরা নিয়ে যাব বি রুমে, যেটার তাপমাত্রা আমরা আগের থেকে জানি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই রুমে আমরা মান যেটা পাবো সেটা হচ্ছে 0। এখানে কিন্তু 0 দেখাবে না, যেহেতু থার্মোমিটারটা ত্রুটিযুক্ত, অন্য কোনো একটা মান দেখাবে। তাহলে সেই মানটা কত হবে? x0। সি, এইখানে যেই মানটা দেখাবে সেইটা হচ্ছে আমাদের x100। এইবার আমাদেরকে একটা সূত্র লিখতে হবে, সেটা হচ্ছে থেটা সমান সমান, দেখেন, থেটা সমান সমান এক্স থেটা মাইনাস x0 বাই x100 মাইনাস x0 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেহেতু আমাদের এমসিকিউতে টাইম খুব কম, একবারে করে ফেলবো। থেটা সমান সমান এক্স থেটা মাইনাস x0 x100 মাইনাস x0 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখেন, এক্স থেটা পেয়ে গেছি, x0 x100, এই চারটা মান বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু কথা আছে, কথা কি? সেটা হচ্ছে আমাদের ভুল করি আমরা, এই ম্যাথটা অহরহ অ্যাডমিশন টেস্টে ভুল করে ফেলি। সেটা হচ্ছে আমাদের ভুল করার জায়গাগুলো যদি একটু আইডেন্টিফাই করতে পারি, আমাদের এই অঙ্কে আশা করি আর ইনশাল্লাহ কোনো দিন সমস্যা হবে না। প্রথমত যে আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে থেটা চাচ্ছে নাকি এক্স থেটা চাচ্ছে, এইটা একটা বোঝার বিষয়, আমাদের ভুল করার জায়গা। থেটাটা কি? থেটাটা হচ্ছে, আপনারা লিখে রাখবেন খাতায়, এটা হচ্ছে প্রকৃত তাপমাত্রা। এইটা হচ্ছে প্রকৃত তাপমাত্রা, তার মানে আপনাদের যেই স্থানের বা যেই বস্তুর তাপমাত্রা বের করতে চাচ্ছেন তার প্রকৃত তাপমাত্রা। আর এই তাপমাত্রায় থার্মোমিটারটা যে পার্টটা দিবে সেই পার্টটা হচ্ছে এক্স থেটা। এই যে আমি এ রুমের তাপমাত্রা বের করতে চাচ্ছি, তাহলে এ রুমে থার্মোমিটারটা যেই মান দেখাবে সেইটা হচ্ছে এক্স থেটা। আর এ রুমের প্রকৃত তাপমাত্রা কত? থেটা। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। এইটা হচ্ছে আমাদের প্রথম একটা ভুল করার জায়গা। তারপরে সবথেকে বেশি ভুল করি আমরা যেটা, সেটা হচ্ছে এই অঙ্কের এককের ক্ষেত্রে। এখন এককের ব্যাপারটা কি? যদি আপনি, কথার কথা, আপনার কাছে যে থার্মোমিটারটা আছে সেটা হচ্ছে কেলভিন থার্মোমিটার, তাহলে স্বাভাবিকভাবে এ রুমে, বি রুমে, সি রুমে যখন আমি থার্মোমিটারটা ধরবো, তাহলে আমাদের যেই থার্মোমিটারের মানটা দেখাবে এটা কোন এককে দেখাবে? এটা হচ্ছে কেলভিন এককে দেখাবে। তাহলে এক্স থেটা কেলভিন, x0 কেলভিন, x100 কেলভিন, x0ও কেলভিন এককে। স্বাভাবিকভাবে আমাদের রেজাল্টটা বের করার পরে যেইটা আসবে, ধরেন আমরা একটা অঙ্ক করলাম, এই অংশের মান আসলো আমার 50, এবং অপশন এতে যদি আমাদের 50 কেলভিন থাকে, ওইটা কিন্তু দাগাতে বেশিক্ষণ টাইম লাগবে না। অ্যাডমিশন টেস্ট মানেই হচ্ছে আপনাদের একটু সতর্কতা। যে অঙ্কগুলো আসে সবাই পারে, কিন্তু ঠান্ডা মাথায় কে কতটুকু মাথা ঠান্ডা রাখতে পারবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমরা বের করছি 50, অপশন এতে আছে 50 কেলভিন, কিন্তু 50 কেলভিন উত্তর না। দেখেন এইখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াস লেখা, তাহলে আমার এই অঙ্কের উত্তর কত হবে? এই অঙ্কের উত্তর বিতে যদি অপশনে 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে সেটাই হবে আমার উত্তর।
ক্লিয়ার? তার মানে আপনি এক্সের মান সেলসিয়াসে বসান, কেলভিনে বসান, ফারেনহাইটে বসান, যে এককেই বসান না কেন, এই ম্যাথের উত্তর হবে ডিগ্রি সেলসিয়াস। যে কোনো একক যদি আমাদের পারদ দৈর্ঘ্য দেওয়া থাকে 0.05 মিটার, রোদ থার্মোমিটার ওহমে থাকে, তারপরেও আমাদের উত্তর কত হবে? উত্তর হবে আমাদের ডিগ্রি সেলসিয়াসে। দেখেন, একটি পারদ থার্মোমিটারের পারদ দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াসে 0.05 মিটার, 0 ডিগ্রি সেলসিয়াসে 0.05 মিটার, তার মানে এইটা হচ্ছে আমাদের এক্স নটের মান। 100 ডিগ্রি সেলসিয়াসে 0.25 মিটার, তাহলে এইটা কিসের মান? এইটা হচ্ছে আমাদের এক্স 100-এর মান। কত তাপমাত্রায় পারদ দৈর্ঘ্য 0.09 মিটার হবে? কত তাপমাত্রায়? তাহলে এইটা হচ্ছে আমাদের সেই প্রকৃত তাপমাত্রায় থার্মোমিটারটা যে মানটা দেখাচ্ছিল, তাহলে এটা কি বলেন তো? এটা হচ্ছে এক্স থেটা। তাহলে আমরা একটা অঙ্কটা করি যে থেটা সমান সমান এক্স থেটা মাইনাস এক্স নট বাই এক্স 100 মাইনাস এক্স নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এক্স থেটাতে কত বসাবো? এক্স থেটা হচ্ছে 0.09, এক্স নটে কত? 0.05, এক্স 100 0.25 মাইনাস 0.05 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন দেখেন 0.09 যদি বিয়োগ করি 0.04, আর এইখানে কত আসবে? 0.20, পয়েন্ট কেটে দেওয়া যায়, তাহলে 5 আর 4 আর 5 গুণ করলে কত হয়? 20। একক কী হবে বলেন তো? একক হবে 20 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে কোনো সমস্যা আপনাদের নাই। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস। একটু নকশা করছে স্যাররা, বরফ বিন্দু মানে কি? তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স নট। স্টিম বিন্দু মানে হচ্ছে আমাদের এক্স 100। যখন থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? যখন থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, তাহলে থার্মোমিটারের পার্ট এক্সগুলো হচ্ছে সব থার্মোমিটারের পার্ট, থেটাটা হচ্ছে প্রকৃত তাপমাত্রা। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স থেটা। তাহলে আমরা একটু অঙ্কটা করি। দেখেন, থেটা সমান সমান এক্স থেটা মাইনাস এক্স নট বাই এক্স 100 মাইনাস এক্স নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এক্স থেটা এইগুলোর মান বসাই দিই। এক্স থেটার মান হচ্ছে কত আমার? 99 মাইনাস 5, 52 মাইনাস 5 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে হচ্ছে আমাদের 94, এখানে হচ্ছে 47 ইন্টু 100। 94কে 47 দিয়ে ভাগ করলে কত হয়? 2 আর 100 কত হয়? 50। একক কি বলেন? একক হবে 50 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অপশানে যদি 50 ডিগ্রি সেলসিয়াস থাকেও, এই অঙ্কের অপশানে যদি 50 ডিগ্রি সেলসিয়াস থাকেও, তাহলেও আমরা 50 ডিগ্রি সেলসিয়াস দাগাতে পারবো না। কেন? কারণ আমাকে বলেই দিছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে। তাহলে এই অঙ্ক আবার অনেকে আগের থেকেই ফারেনহাইটে কনভার্ট করে নিয়ে করে, দরকার নেই ঝামেলা। আমরা একভাবে যাবতীয় অঙ্ক সব একভাবেই করব, যে আমাদের রেজাল্টটা আসবে কিসে? রেজাল্টটা আসবে ডিগ্রি সেলসিয়াসে। এখন আমরা একটু কনভার্ট করে নিই। C/5 সমান সমান F-32/9। আগের দিন আমরা দেখছি ফার্স্ট ক্লাসে। তাহলে 50/5 সমান সমান F-32/9। 5 আর 50 কাটাকাটি একটু ফাস্ট করতে হবে অ্যাডমিশনের জন্য। 10, 9 আর 10 গুণ করলে কত হয়? 90, 90 আর 32 যোগ করলে কত হয়? 122 ডিগ্রি ফারেনহাইট। উত্তর দেখেন 122 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের এইটা উত্তর বের হয়েছিল কত? 50 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের যেহেতু বলেই দিচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত, সেই জন্য আমরা 50টাকে আমরা এবার একটু কনভার্ট করে ফারেনহাইটে নিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।